আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলো। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই বিভিন্ন গ্রুপে। শেয়ার করার পরেই আমরা ক্লাসটা শুরু করে দিব। আর যারা আজকে নতুন ক্লাসে আসো তারা একটু পেজটা ফলো করে দিবা। সব সময় ফ্রি ক্লাস পাওয়ার জন্য আমাদের যেই ফেসবুক গ্রুপ, ইউটিউব লিংক সবগুলোতে জয়েন করে ফেলো। এতে এতে তোমার বিভিন্ন সময় আমরা যে ফ্রি ক্লাসগুলো করি এগুলোর তোমরা নোটিফিকেশন আগেই পেয়ে যাবা। ওকে, সবাই একটু কমেন্টে জানাও সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা। আশা করি সাউন্ড এন্ড এভরিথিং সব ক্লিয়ার আছে। তারপরেও আমরা একটু কমেন্টে জানাবো সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো। ওকে, ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা দেখেছিলাম তোমার আংশিক যে ভারসাম্য, শুধুমাত্র একটা পণ্যের যে ভারসাম্য থাকে এই ধরনের বাজারের ক্ষেত্রে ভারসাম্য দাম এবং পরিমাণ, সেখানে কর বসাইলে কি হয়, সেখানে ভর্তুকি প্রদান করলে কি হয়, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যেখান থেকে আলোচনা করব এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা জায়গার থেকে বা দুইটা প্রোডাক্টের ভারসাম্য সবচাইতে বেশি আসে। ওকে, তাহলে এরকম একটা ম্যাথ আমি তুলে নেই আগে। হ্যাঁ, যেমন এটা 2019 সালে এসেছিল।
2019 সালে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা, এখানে হচ্ছে QD1 ইকুয়াল টু 18 মাইনাস 3P1 প্লাস P2। আবার এখানে এসেছিল হচ্ছে QD2 ইকুয়াল টু হচ্ছে 12 প্লাস P1 মাইনাস 2P2। আর এখানে হচ্ছে QS1 ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 4P1 আর QS2 এটার মান হচ্ছে মাইনাস 2 প্লাস 3P2। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন থেকে প্রশ্ন করা হয়েছে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমাদের 2019 সালে যেহেতু এসেছিল, অর্থাৎ এখান থেকে আমরা প্রশ্ন ডাজন্ট ম্যাটার যে এটাই আসবে কিনা বা এই ধরনের মানে এই মান দিয়েই আসবে কিনা, এগুলো নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। আমরা শুধু দেখবো হচ্ছে নিয়ম, এখান থেকে কোন নিয়মে অঙ্ক করলে এই ধরনের অঙ্ক আসলে যাতে আমি করতে পারি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো সুতরাং তোমরা সব সময় অঙ্কের নিয়ম দেখবা, সব সময় অঙ্কের নিয়ম ফলো করবা, কারণ অঙ্কের নিয়ম যদি ফলো করো তাহলে তুমি একাধিক অঙ্ক করতে পারবা। আর যদি তুমি শুধুমাত্র স্পেসিফিক একটা অঙ্কই করে যাও তাহলে আর তোমার পক্ষে কি হবে না, তোমার পক্ষে অঙ্ক করাটা হবে না। কারণ কি, কারণ তুমি এখানে করে গেছো 18 মাইনাস 3P1 প্লাস P2, আর ওইখানে গিয়ে দিল হচ্ছে 20 প্লাস ধরো যে 4P মাইনাস 4P প্লাস 2P। তো এরকম চেঞ্জ করে দিতে পারে। যেইভাবেই দেখ না কেন তোমার অঙ্কের প্যাটার্ন কি থাকবে, সেম থাকবে, বা অঙ্কের নিয়মটা সেম থাকবে। আমরা সেই দিকে একটু ফলো করব। ওকে, তো এর একটু শুরুতে বলে নেই যে আমরা জানুয়ারি থেকে হচ্ছে তোমাদের একদম সম্পূর্ণ নতুন কোর্স, এবং এই কোর্সে হচ্ছে তোমরা যদি জয়েন করতে চাও যে ব্যষ্টিক অর্থনীতি, তারপরে হচ্ছে সামষ্টিক অর্থনীতি, তারপরে হচ্ছে পরিসংখ্যান, তারপরে হচ্ছে তোমার এই কি বলে এটাকে গণিত, বা অর্থনীতিবিদদের জন্য গণিত 1, পরিসংখ্যান 1, সবগুলাই এখন এক এক করে। ঠিক আছে, তোমাদের যেই সিলেবাস এগুলার, এবং হচ্ছে তোমরা যারা আইসিটি করতে চাও, যদি কেউ আইসিটি পড়তে চাও, এবং হিস্ট্রি বা ইতিহাস এটার হচ্ছে কোর্সও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে আমাদের এখানে। ইতিহাসেরটা মাস্ট। ঠিক আছে, ইতিহাস শুরু হবে খুব শীঘ্রই, জানুয়ারির মাঝখানের মধ্যেই হচ্ছে আমরা ইতিহাসের একটা কোর্স লঞ্চ করব। সেটা সকল ডিপার্টমেন্টের জন্য, যারা যত ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের সকল ডিপার্টমেন্টেরই হচ্ছে এই বিষয়টা আছে, আবশ্যিক বিষয় প্রথম বর্ষে। তো এটা আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে বা দ্বিতীয় সপ্তাহে এটা নিয়ে প্ল্যান করতেছি। আমাদের ক্লাসের লিস্ট বা লেসন প্ল্যান এভরিথিংই হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সেই অনুযায়ী যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও তাহলে হতে পারো। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের জেনারেল কথাবার্তা। এবার আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, তোমরা যারা আসো এখানে আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু করে সবকিছু গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। সকল গ্রুপের লিংক দেওয়া আছে প্রথম কমেন্টে, এখানে গিয়ে চাইলে সকল কিছুতে জয়েন করে ফেলতে পারো। আচ্ছা, এখন এটা আমার অনেক বড় ধরনের ম্যাথ, দ্যাটস ওয়াই আমি সকল কিছু মুছে দিব। ওকে, এই ম্যাথটা অনেক বড় ধরনের ম্যাথ, এগুলো করতে গেলে আমাদের অনেক জায়গার প্রয়োজন হবে, দ্যাটস ওয়াই সকল কিছু আমি মুছে দিব। আচ্ছা, এখানে আমাকে দুইটা পণ্যের বাজারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে P1 একটা বাজারের দাম, P2 একটা বাজারের দাম। আবার এই চাহিদা, এটা হচ্ছে একটা বাজারের প্রথম বাজারের চাহিদা এবং যোগান, এটা হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদা এবং
যোগান। ওকে, তা আমি প্রথমে হচ্ছে প্রথম বাজারের ভারসাম্য, এইটাই এখান থেকেই সমাধান শুরু। ওকে, প্রথম বাজারের ভারসাম্য। তাহলে প্রথম বাজারের ভারসাম্য অবস্থায় কি হবে? QD1 ইকুয়াল টু হচ্ছে QS1। তাহলে এখানে আমি মান বসাবো। QD1 হচ্ছে 18 মাইনাস 3P1 প্লাস হচ্ছে P2 ইকুয়াল টু, এখানেও ঠিক সেম আমি এটাই বসাবো। কি বসাবো? -2 প্লাস 4P1, -2 প্লাস 4P1। এখন দেখো এইখানেও P1 আছে, এখানেও P1 আছে, আর শুধু আছে হচ্ছে P2। আমি এখান থেকে যদি মান বের করতে চাই তাহলে আমি P2 এর মানটা বের করতে পারি। ঠিক আছে, P2 এর মানটা বের করতে পারি। কিভাবে বের করব? দেখো এখানে 18 আছে, 18টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই এবং -3P কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়? শুধু P2 থাকবে ইকুয়াল টু -2, এখানে -18 প্লাস 4P1 প্লাস 3P1। কেন এখানে প্লাস হইলো? এটা এখানে ছিল মাইনাসের, এখানে গেলে হয়ে গেল প্লাসের। এটা এখানে ছিল হচ্ছে প্লাসের 18, এখানে গিয়ে হয়ে গেছে মাইনাসের 18। বা এখানে আমি আবার P2 ইকুয়াল টু -20 বলতে পারি। প্লাসের হচ্ছে 7 আর 3 হচ্ছে কত? 3 আর 4 হচ্ছে 7P1। এটাকে আমি সমীকরণ 1 দিতে পারি। এটাই হচ্ছে আমার P2 এর মান। এটাই হলো কিসের মান? P2 এর মান। তো এখন আমি P2 বের করে ফেলেছি। এটাই হচ্ছে আমার প্রথম বাজারের দাম। ঠিক আছে, এবার দ্বিতীয় বাজারেরটা আমি বের করব। আচ্ছা, এটা আরেকটু আমি সমাধান করে রাখি। এটাতে শুধু হচ্ছে এই মানটা রাখবার, বাকিগুলো সব এই পাশে নিয়ে আসবো। যেমন -7P1 প্লাস হচ্ছে P2 ইকুয়াল টু -20। এটা হচ্ছে আমার সমীকরণ 1। এইবার আসো আমি দ্বিতীয় বাজারের ক্ষেত্রে চিন্তা করব। দ্বিতীয় বাজারে ভারসাম্য অবস্থায়। ওকে, তাহলে দ্বিতীয় বাজারটা কি হবে? QD2 ইকুয়াল টু হচ্ছে QS2। তা আবার আমি মানটা বসাই, 12 প্লাস P1 মাইনাস 2P2 ইকুয়াল টু হলো -2 প্লাস 3P2। আবার সিমিলার, আমি শুধু হচ্ছে মানটাকে এপাশে রাখবো, বাকিটা এপাশে নিয়ে যাব। দেখো এখানে P1 মাইনাস 2P2, এখানে আছে হচ্ছে প্লাসের 3P2, তাহলে মাইনাসের 3P2 ইকুয়াল টু, এখানে আছে -2, এখানে আছে হচ্ছে 12 থাকলে হচ্ছে -12 হয়ে যাবে। এবার এখানে কত থাকলো? এখানে থাকলো হচ্ছে, আচ্ছা এখানে 2, তাহলে P1 মাইনাস এখানে 2 আর 3 হচ্ছে 5P2 ইকুয়াল টু হচ্ছে -14। এটা হচ্ছে আমার কি? সমীকরণ 2। এখন দেখো এখানে কোনোটারই P এর মান বের হয়নি, একটারও মান বের হয়নি। আমি এখন এই দুইটাকে সমাধানের নিয়মে চলে যাব, যোগ বিয়োগের নিয়মে চলে যাব। এখানে আছে হচ্ছে 7P1 আর এখানে হচ্ছে প্লাস 2P2, আর এখানে হচ্ছে P1 মাইনাস 5P2। তো এখন আমি কি করতে পারি? 1 নং ও 2 নং সমীকরণ। দেখো 1 নংকে আমি যদি কি দিয়ে গুণ করতে পারি? দুইটা সমীকরণ আছে, এখানে -7P1, আমি চাইলে এটাকে -7P1 বানাইতে হবে আমাকে। যদি বানাইতে পারি তাহলে এই P1 কাটা যাবে, P2 এর মান বের হবে। আর যদি আমি চাই এটাকে 5P2 বানানোর জন্য, তাহলে এখানে আমি 5 দিয়ে গুণ করব, ওইটার সাথে মিলে যাবে, যে কোনো একটা মিলাইতে হবে। তাহলে আমি বলতে পারি 1 নং সমীকরণকে কি করি? 5 দিয়ে আমি লিখলাম হচ্ছে 5 দিয়ে গুণ করি। ওকে, 5 দিয়ে গুণ করে কি করি?
2 নং সমীকরণের সাথে যোগ করি, 2 নং সমীকরণের সাথে যোগ করি। তাহলে দেখো কি হয়, 1 নং সমীকরণ হচ্ছে -7p1, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 7 35 p1 প্লাস এখানে শুধু p2 ছিল, তাহলে 5p2 ইকুয়াল টু 20 এর সাথেও 5 দিয়ে গুণ হবে, 5 20 100 -100। আর এটা যেভাবে ছিল ওইভাবেই থাকবে, যেমন p1 -5p2 ইকুয়াল টু হচ্ছে -14। এইবার দেখো এখানে মানটা কি হয়ে গেল, এই দুইটা মিলে গেছে, এই দুইটা মিলে যাওয়া মানে হচ্ছে প্লাসে মাইনাসে কাটা যাবে। এখন এইখানে রইলো কি, এখানে প্লাসের একটা মাইনাসের 35টা, তাহলে মাইনাসের 34p1, মাইনাসের 34p1 ইকুয়াল টু এখানে দুইটাই যোগ, তাহলে মাইনাস মাইনাস যা আছে মাইনাসেরই থাকবে, তাহলে -114 মানে 114। এবার আমি শুধুমাত্র পি এর মান বের করব, এই বিধায় -114 বাই হচ্ছে -34 নিচে নিয়ে যাব। ওকে, তাহলে 34 দিয়ে যদি আমি 114 কে কাটি তাহলে কত হয়, 34 দিয়ে আমি 114 কে কাটতে পারি, কত হবে, 114 ভাগ হচ্ছে 34, তাহলে 3 পয়েন্ট সামথিং আসে। তাহলে কত আসে এখানে, 3 পয়েন্ট সামথিং আসে, 3 পয়েন্ট কত আসে 3.35 ওকে টাকা। এটাই হচ্ছে আমার P1 এর মান, এটাই হচ্ছে আমার P1 এর মান, অর্থাৎ প্রথম বাজারের বা দাম ভারসাম্য দামের 1 নাম্বার দাম হচ্ছে আমার কত, 3.35 টাকা। 1 নাম্বার দাম হচ্ছে কত, 3.35 টাকা। এখন এই P1 এর মান আমি যে কোনো সমীকরণে বসাই দিতে পারি, এই যে এখানের যে কোনো সমীকরণে, হয় আমি 1 নং সমীকরণে বসাবো, না হয় হচ্ছে এখানে 2 নং সমীকরণে বসাবো, যেটাতেই বসাই মান বের হয়ে যাবে। ওকে, যেটাতেই বসাই আমার P2 এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা এইখান থেকে মুছে ফেলছি, আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার দেখো এখানে সমীকরণটা রাখলাম আমি, দেখো এখানে এবার P2 এর মান বা P1 এর মান, P1 এর মান ধরো যে আমি এটাতেই বসাইলাম, 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই, তাহলে 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমার মানটা কত আসে, -7.3 ইন্টু 3.35 প্লাস P2 ইকুয়াল টু হচ্ছে -20। তাহলে এইটুকুর মান কত আসে, 3 7 21, আমরা গুণ করে দেখি একটু, 3.35 ইন্টু 7, তাহলে আসে হচ্ছে 23.45, এখানে আসে হচ্ছে -23.45 ইকুয়াল টু প্লাস P2 ইকুয়াল টু হচ্ছে -20। তাহলে এইবার দেখো এই 23.35 যদি এই পাশে চলে যায় তখন কি হয়ে যাবে, P2 ইকুয়াল টু -20 প্লাস 23.45, তাহলে এই P2 এর মান চলে আসে 3.45 টাকা। এটাই হচ্ছে P2 এর মান, এটাই হলো P2 এর মান। এবার আমরা এই P1 P2 এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই আমাদের কি চলে আসবে, এই পরিমাণ চলে আসবে। তাহলে আমরা জানি প্রথম বাজারের
ভারসাম্য দাম বা P1 এর দাম কত, P1 এর মান কত 3.35 আর P2 এর মান হচ্ছে 3.45। এবার হচ্ছে আমরা যদি এই যে চাহিদার মধ্যে যদি QD1 এর মধ্যে আমরা বসায় দেই তাহলে কি হয়ে যাবে, আমাদের এটার মান পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমরা ধরো যে QD1 ইকুয়াল টু 18 মাইনাস 3P1, P1 না বসিয়ে এখানে কি বসাবো, এখানে বসাবো হচ্ছে 3.35, এরপরে হচ্ছে প্লাস 3.45। কেন আসলো, এই P2 এর মান। তো এবার এখানে মান কত আসে দেখো তো, 18 মাইনাস 3 ইন্টু 3.35 প্লাস 3.45, তাহলে আসে হচ্ছে 11.4 একক। এটাই হচ্ছে ভারসাম্য, এটাই হলো আমাদের প্রথম বাজারের ভারসাম্য পরিমাণ, এটাই হচ্ছে Q1 বা ভারসাম্য পরিমাণ। ওকে, আবার এখানে যদি আমি QD2 তে বসায় দেই, এখানে যদি আমি কি করি QD2 তে বসায় দেই তাহলে আমার পরেরটারও কি চলে আসবে, ভারসাম্য পরিমাণ চলে আসবে। তো এবার আমরা QD2 তে বসায় দেব, এখান থেকে আমরা কেটে দেই। QD2 ইকুয়াল টু 12 প্লাস P1, P1 এর মান হচ্ছে 3.35 প্লাস মাইনাস 2 ইন্টু 3.45, তাহলে 12 প্লাস এটা কত হয়, 12 প্লাস 3.35 মাইনাস 2.32 ইন্টু 3.45, তাহলে এখানে আসে টোটাল 8.45 একক। এটাই হচ্ছে আমার দুই বাজারের পরিমাণ। তাহলে অতএব আমি কি পাইলাম, P1 বার কত পাইলাম 3.35, তাহলে QD1 ইকুয়াল টু হচ্ছে আমার 11.4 একক। এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে একক। ওকে, আর P2 ইকুয়াল টু পাইছি হচ্ছে 3.45 টাকা, আর Q2 ইকুয়াল টু হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ হচ্ছে কত 8.45 একক। এই হচ্ছে আনসার, এটাই হচ্ছে ভারসাম্য দাম এবং পরিমাণ। তাহলে এই নিয়মের অঙ্ক আসলে, এই নিয়মের যদি অঙ্ক আসে তাহলে আমাদের এইভাবেই করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। এছাড়াও অনেক নিয়ম আছে, চাইলে তোমরা ওইভাবেও করতে পারো, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, P1 এবং P2 এর মান বের করা এবং হচ্ছে আমাদের পরিমাণ বের করা। ওকে, এছাড়া অন্য নিয়ম যেগুলো আছে সেগুলো জটিল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এবার বুঝতে পারলে ডান লিখে দাও। বুঝতে পারলে ডান লিখে দাও। আচ্ছা, এরপরের আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটা হবে সম্পূর্ণ আমরা একেবারে যে ভারসাম্য এগুলো কর টর যা আরোপ করা হয় ওই ধরনের অঙ্ক। ঠিক আছে, ওকে,
তাহলে আমরা এর পরে আরেকটা অঙ্ক তুলি। এই অঙ্কটা থেকে আমরা একেবারে পরিপূর্ণ যে কর এবং হচ্ছে যা কিছু এই নিয়মটা যদি মনে থাকে তাহলে আমরা আমাদের প্রবলেম হবে না। কর বসাইতে বলুক আর যাই বলুক না কেন আমাদের প্রবলেম হবে না। এই নিয়মটা আমরা সবাই একটু মনে রাখবো যে আমাদের ভারসাম্য অবস্থায় আমরা যদি দুইটা সমীকরণ থেকে এই যে দুইটা বাজার থেকে দুইটা সমীকরণ বের করে নেই, এরপরে হচ্ছে যে কোনো একটাকে বাদ দিয়ে মানে আরেকটার মান বের করে নেই, তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে প্রশ্নটা আমরা একটু শর্ট করে তুলবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই প্রশ্নটা আসছে হচ্ছে ধরো যে QD1 ইকুয়াল টু 10 মাইনাস 2P1 প্লাস হচ্ছে P2 আর QD2 ইকুয়াল টু হলো 15 প্লাস P1 মাইনাস P2 আর QS1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 প্লাস 3P1 আর QS2 ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 2P2 2P2। তাহলে এখানে আমাকে বলছে প্রথমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার জন্য। ভারসাম্য দাম ও পরিমাণ, ওকে। খ নাম্বারে বলছে উভয় দ্রব্যের উপর 1 টাকা করে কর। আমি শুধু সংক্ষেপে লিখছি উভয় দ্রব্যের উপর 1 টাকা কর আরোপ করা হলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ। গতে বলছে যে প্রথম দ্রব্যের উপর 5% কর আরোপ করলে ভারসাম্য দাম, এটা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে ওইটাই করি। প্রথম দ্রব্যের উপর 5% কর আরোপ করা হলে কর আরোপ, ওকে। আর এখানে বলছে হচ্ছে প্রথম বাজারে 2 টাকা এবং দ্বিতীয় বাজারে 1 টাকা ভর্তুকি প্রদান করা হলে। প্রথম বাজারে 2 টাকা ও দ্বিতীয় বাজারে 1 টাকা ভর্তুকি প্রদান করা হলে, এটা হচ্ছে ভর্তুকি প্রদান করা হলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্ন অনুযায়ী এখন হচ্ছে আমরা সলভ করব, ওকে। এই প্রশ্ন অনুযায়ী হচ্ছে এখন আমরা সলভ করব, কারণ আমাদের যেই প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে স্টেপ বাই স্টেপ ম্যাথ করতে হবে। এখন এই ম্যাথগুলো একটু বড়, আমি বারবার বলি এই ম্যাথগুলো একটু বড়, তোমাদেরকে একটু মনোযোগ ধরে রাখতে হবে। তোমরা যদি মনোযোগ ধরে রাখতে না পারো তাহলে প্রবলেম হয়ে যাবে, ওকে। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানাও তো কে কোথা থেকে ক্লাস করতেছো। আমরা এই ম্যাথটা করব ইনশাল্লাহ, এটা শেষ করব। সবাই একটু কমেন্টে জানাও। ওকে,
সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ? তোমরা শেয়ার করলে আমাদের একটু ভাল লাগে ক্লাসটা নিতে, এবং আমি চাই সবচেয়ে বেশি মানুষ হচ্ছে এই ক্লাসটা দেখুক, যাদের হচ্ছে পড়াশোনায় একটু অমনোযোগী বা পড়তে একটু প্রবলেম হচ্ছে, তারা এই ফ্রি ক্লাসগুলো দেখে দেখে তাদের পড়াটা একটু কি করতে পারে, ঝালাই করতে পারে। ওকে, তাহলে আমরা সবাই একটু সবাই যাতে ক্লাসগুলো করতে পারে এটার জন্য একটু সাহায্য সহযোগিতা করব। ওকে, আচ্ছা দেখো, তো এখন আমাদের প্রথম প্রশ্ন ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বলছে। তা এখন আমরা প্রথমে কি করব, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রথম বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তাহলে প্রথম বাজারটা কি হবে, ভারসাম্য অবস্থায় QD1 ইকুয়াল টু হচ্ছে QS1। তাহলে QD1 এর মান কত, -10 - 2P1 প্লাস হচ্ছে P2 ইকুয়াল টু -2 প্লাস হচ্ছে 3P1। তো এবার এখান থেকে আমরা হচ্ছে সকল মানগুলো এই পাশে নিয়ে যাব, শুধু এই P2 আর P1 থাকবে। তাহলে -2P1 প্লাস হচ্ছে P2, এটাকে এই পাশে আনলে হচ্ছে -3P1 ইকুয়াল টু -2, এই 10টা এই পাশে চলে গেলে -10। তো এখানে টোটাল হয়ে যায় কত, টোটাল হয়ে যায় হচ্ছে P2 P1 তিনটা আছে, দুইটা আছে, মিলে হচ্ছে 5P1 প্লাস হচ্ছে P2 ইকুয়াল টু হচ্ছে -12। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, এটাই হলো আমাদের প্রথম বাজারের প্রথম সমীকরণ। এবার দ্বিতীয় বাজারের ভারসাম্য, এই দ্বিতীয় বাজারের ভারসাম্যটার ক্ষেত্রেও সেম, QD2 ইকুয়াল টু হচ্ছে QS2। তো এবার এখানেও আমরা মানটা বসাই, 15 প্লাস P1 মাইনাস P2 ইকুয়াল টু হচ্ছে -1 প্লাস 2P2। তো এবার আবার সিমিলার P2 এবং P1 থাকবে এবারে, আর বাকি সব ওই পারে চলে যাবে। P1 মাইনাস P2 মাইনাস 2P2 ইকুয়াল টু হচ্ছে -1 প্লাস -15, বা P1 মাইনাস 3P2 ইকুয়াল টু হচ্ছে -16। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, এটাই হলো কি আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে এখান থেকে এইবার আমরা কোন সমীকরণের সাথে কত নিতে পারি, দেখো এখানে -5P1 আছে, আর এখানে আছে শুধু P1, আর এখানে আছে -3P2, এখানে আছে শুধু 3P2, শুধু P2। তাহলে আমাকে কোনো একটা বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য হয় আমি এটার সাথে নিচেরটার মিলাবো, এই প্লাসের 2Pটা নিচেরটার সাথে মিলিয়ে নিব। তাহলে প্লাসের 2Pটা যদি নিচেরটার সাথে মিলাইতে যাই, তাহলে আমার কি লাগবে, নিচে আছে -3P, তাহলে এখানে +3P বানাইতে হবে। তাহলে এটাই করতে পারি, এক নং সমীকরণকে বা এক নংকে কত দিয়ে, 3 দিয়ে গুণ করে 2 নং এর সাথে যোগ করি। ওকে, তাহলে এক নংকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে -3 × 5 = 15 P1 প্লাস 3P2 ইকুয়াল টু 3 × 12 = 36। ওকে, আর নিচেরটা যেভাবে ছিল এভাবেই, P1 মাইনাস 3P2 ইকুয়াল টু হচ্ছে -16। এটা যোগ করব আমরা। তাহলে যোগ করার সিস্টেম হচ্ছে যে প্লাসে মাইনাসে থাকলে কাটা যাবে। এটা এখানে হচ্ছে প্লাসের P1, এখানে ছিল মাইনাসের, এখানে 14P1 হয়ে যাবে, আর এখানেও দুইটাই যেহেতু মাইনাসের প্লাস হয়ে যাবে। 36 আর হচ্ছে 16, 6 × 6 = 12, 2 হাতে থাকে 1, 2 আর 3 = 5 -52। তাহলে P1 ইকুয়াল টু কি হবে, -52 বাই হচ্ছে -14। কাটাকাটি করলে কত হয়, 14 দিয়ে আমাকে এখন 52কে কাটতে হবে। 14 দিয়ে এখন আমাকে কি করতে হবে, 52কে কাটতে হবে। তাহলে আমি ভাগ করি, 14
52 ভাগ হচ্ছে 14, তাহলে 3.71, এটার মান আসে হচ্ছে 3.71 টাকা। এটাই হচ্ছে আমার ভারসাম্য, প্রথম বাজারের ভারসাম্য দাম 1। এবার এই P1 এর মান, P1 এর মান আমি 1 নং সমীকরণে বসাই দিই। 1 নং এ বসাই 1 নং এ বসাইলে কি হয় দেখো তো, -5 P1 না বসিয়ে আমি বসাবো হচ্ছে 3.71 প্লাস P2 ইকুয়াল টু হচ্ছে -12। তাহলে বা এবার 3 দিয়ে এটার সাথে আমি যদি গুণ করি, কত, 5 ইন্টু 3.71, তাহলে এখানে হয় হচ্ছে -18 প্লাস হচ্ছে 18.55 প্লাস P2 ইকুয়াল টু হচ্ছে -12। বা এবার আমি P2 রাখবো আর বাকিটা ওই পাশে নিয়ে যাব, তাহলে -12 প্লাস হবে 18.55। তাহলে 18.55 থেকে যদি আমি 12 বিয়োগ করে দেই, তাহলে থাকে হচ্ছে আমার 6.55। এটাই হচ্ছে আমার দ্বিতীয় বাজারের ভারসাম্য দাম। এটাই হচ্ছে আমার দ্বিতীয় বাজারের ভারসাম্য দাম। তাহলে আমি দুইটা বাজারের ভারসাম্য দাম পেয়ে গেছি। এইবার আমি কি করব, আমি দুইটা চাহিদা সমীকরণে দুইটা বাজারের মান বসায় দিব। দেখো এখানে QD1 ইকুয়াল টু কত ছিল, 10 মাইনাস 2 ইন্টু P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 3.71 প্লাস P2 এর মান কত, 6.55। তাহলে এখানে দাম কত আসে আমার, টোটাল 10 মাইনাস 2 ইন্টু 3.71 প্লাস 6.55, তাহলে আমার আসে হচ্ছে 9.13 একক। এটাই হচ্ছে প্রথম বাজারের ভারসাম্য একক। এরপরে আসো QD1, এটা হচ্ছে QD2 তে বসাইলে 15 প্লাস P1 এর মান কত, 3.71 প্লাস P2 মাইনাস P2 এর মান হচ্ছে 6.55। তাহলে ইকুয়াল টু কত হয়, 15 প্লাস 3.71 মাইনাস 6.55, তাহলে আসে হচ্ছে 12.16 একক। এইটাই হচ্ছে দুইটা বাজারের ভারসাম্য দাম এবং পরিমাণ। এই হচ্ছে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ। দেখো বুঝতে পারছো নি? বুঝতে পারলে ক্লিয়ার লিখে দাও। আমরা সবাই একটু শেয়ার করব। ওকে, তাহলে আমরা এটুকু বুঝলাম। এবার আমরা হচ্ছে এর পরের অংশে চলে যাব। প্রথম দ্রব্যের উপর 5% কর আরোপ করা হলে, ওকে, আমাদের প্রথম দ্রব্যের উপর বলা হয়েছে যে 5% যদি কর আরোপ করা হয় তাহলে কি হতে পারে।
ওকে, আমরা এটা মুছে ফেলবো টোটালটা মুছিয়ে এবার হচ্ছে আমরা পরের প্রশ্নটা করব, খ নাম্বার প্রশ্ন করব। ওকে, আচ্ছা বলছে প্রথম দ্রব্যের উপর কর আরোপ করা হলে, তাহলে প্রথম দ্রব্যের উপর যদি আমি কর আরোপ করি তাহলে আমার এই যে যোগান, প্রথম যে যোগান সমীকরণটা আছে এটার উপরেই কর বসবে। আর আমরা গত ক্লাসে বলেছিলাম কর বসলে অবশ্যই কি হবে, কর যদি বসে তাহলে অবশ্যই মাইনাস হবে। আমার দাম থেকে করটা মাইনাস হয়ে যাবে, দাম থেকে করটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি লিখব প্রথম বাজারে বা প্রথম দ্রব্যের উপর, প্রথম, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন, দ্রব্যের উপর 5% কর আরোপ করা হলে কি হবে, প্রথম দ্রব্যের উপর যদি আমি 5% কর আরোপ করি তাহলে প্রথম দ্রব্যের যে দাম আছে P1 এর উপরে হচ্ছে 5%, তাহলে 5% কর আরোপ করা মানে হচ্ছে কত, এটাকে আমি বলতে পারি 0.05 P1, 0.05 P1। তাহলে এটাই আমি মাইনাস করে দিব, কি করব, QS এই T1 ইকুয়াল টু, T মানে হচ্ছে ট্যাক্স বসানোর পর, -2 প্লাস 3 P1 মাইনাস হচ্ছে 0.05 P1। তাহলে আমার কি হয়, -2 প্লাস 3 এটুকু যদি আমি করি তাহলে আমার হয় হচ্ছে এইটুকু গুণ করলে 3P1 মাইনাস হচ্ছে 0.15 P1। ওকে, তাহলে এটা যদি আমি বিয়োগ করি আমার কত থাকবে, -2 প্লাস, এটা যদি বিয়োগ করি আমার থাকে হচ্ছে 2.85 P1, 2.85 P1। এই হচ্ছে আমার নতুন যোগান, এটাই হলো আমার নতুন যোগান সমীকরণ। তো এইবার এটা দিয়েই হচ্ছে আমাকে কি করতে হবে, ভারসাম্য বের করতে হবে আগের নিয়মে। আবার আমাকে সেম নিয়মে দুইটা বাজারের দিয়ে ভারসাম্য বের করতে হবে। কিভাবে বের করব, এবার হচ্ছে আমার প্রথম বাজারে ভারসাম্য অবস্থায় কি হবে, যে এই যে QD1 ইকুয়াল টু হচ্ছে QST1, কারণ আমাকে এখন কি অনুযায়ী করতে হবে, দেখো এবার এটার মান যদি আমি বসাই তাহলে কি হবে, যে 10 minus 2P1 plus P2 ইকুয়াল টু, নতুনটা হচ্ছে -2 প্লাস 0.85 P1। তো এখন আমাকে ঠিক সিমিলার আগের নিয়মেই যেতে হবে। আগের নিয়মে কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো, এগুলোকে এই পাশে নিয়ে যাব, -2P1 মাইনাস 2.851 2.85 P1 প্লাস P2 ইকুয়াল টু হচ্ছে কত, -2 আর হচ্ছে -10। এখানে কত হবে, এটা যদি আমরা দুইটাকে একসাথে করি, -4.85 P1 প্লাস হচ্ছে P2 ইকুয়াল টু হচ্ছে -12, এটা হচ্ছে সমীকরণ 1 হবে। তাহলে এইভাবে করে আমাদের বের করতে হবে, নিয়ম আগেরটাই। আমরা যদি বলি নিয়ম আগেরটাই, শুধুমাত্র এখানে যোগানের সমীকরণটা চেঞ্জ হবে, ঠিক আছে, শুধুমাত্র কি হবে, যোগানের সমীকরণটা চেঞ্জ হবে।
তাহলে আমাদের আর কি করার প্রয়োজন নাই, দ্বিতীয় বাজারটা বের করা দরকার নেই। দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থায়, তাহলে দ্বিতীয় বাজারটা তো আমাদের বের করা ছিল, আমরা মুছে ফেলছি অবশ্য। তাহলে দ্বিতীয় বাজারটা কি ছিল সেটা আমরা একটু দেখে নিই। P1 মাইনাস 3P2 আর হচ্ছে মাইনাস 16। তাহলে দ্বিতীয় বাজারটা ছিল হচ্ছে P1 মাইনাস 3P2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 16, এটা ছিল। তাহলে আমরা বলতে পারি আগের মতোই 1 নং কে 3 দিয়ে গুণ করব, দিয়ে গুণ করে 2 নং এর সাথে যোগ করি। হ্যাঁ, তাহলে যোগ করলে কি হবে, 3 দিয়ে গুণ করলে 3 4 12 মাইনাস 12.85 P1 প্লাস 3P2 ইকুয়াল টু হচ্ছে 3 12 36 মাইনাস 36। ওকে, এরপরে P1 প্লাস মাইনাস 3P2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 16। তাহলে সেম নিয়মে যাবে, এটা কাটা যাবে, এখানে শুধু হবে হচ্ছে 11.85 P1 মাইনাস ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস 52। তাহলে P1 থাকবে আর মাইনাস 52 কে হচ্ছে মাইনাস 11.85 দিয়ে হচ্ছে আমাকে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আমার P1 এর মান বের হয়ে যাবে। তাহলে এটা বের করলে যা আসবে তাই এটার মান হয়ে যাবে। আবার সিমিলার এই P1 এর মান আমি হচ্ছে যে কোনো একটার মধ্যে বসায় দিব, হয় এটার মধ্যে বসাবো না হয় হচ্ছে ওইটার মধ্যে বসাবো, বসায় হচ্ছে আমি এটার মান বের করব। আর ওইখান থেকে এই যে দুইটার মান বের হইলো, এই দুইটার মান আমি এই যে এটার চাহিদা সমীকরণে, 1 নাম্বারটার চাহিদা সমীকরণে এবং 2 নাম্বারটার চাহিদা সমীকরণে বসায় দিলে আমার মান চলে আসবে। তাহলে এই একই অঙ্ক আবার বারবার করার কোনো দরকার নেই, ঠিক আছে? একই অঙ্ক বারবার করার আর কোনো দরকার নেই, একই নিয়ম। আবার সিমিলার যদি বলে যে প্রথম বাজারে 2 টাকা এবং দ্বিতীয় বাজারে 1 টাকা ভর্তুকি প্রদান করা হলো, এখন ভর্তুকি প্রদান করলে কি হয় এটা আমাদের জানার বিষয়। ভর্তুকি প্রদান করলেও অঙ্কের নিয়ম সেমই থাকবে, শুধুমাত্র যোগ করা হবে, ঠিক আছে? ভর্তুকি দিলে হচ্ছে সেখানে যোগ হবে, যোগানের সাথে কি হবে, যোগ করা হবে। আমরা একটু লিখে রাখি, ভর্তুকি দিলে যোগানের সাথে যোগ করা হয়, ঠিক আছে? ওইখানে সমীকরণগুলো হয়ে যাবে এরকম যে QS1 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে, যেমন ধরো যে -2 প্লাস 3P, এই যে P1 মাইনাস প্লাস প্রথম বাজারের সাথে 2 টাকা, তাহলে হয়ে গেল কি -2 প্লাস 3P1 প্লাস 3 দুগুণে 6, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 4 প্লাস 3P1, এটা হচ্ছে নতুন যোগান সমীকরণ। আর QS2 হয়ে যাবে এরকম যে -1 প্লাস 2P2, এটার সাথে যোগ করতে হবে 1 টাকা, তাহলে হয়ে যাবে এখানে -1 প্লাস 2P2 প্লাস 2, তাহলে হয়ে গেল হচ্ছে প্লাসের 1 আর হচ্ছে 2P2। এই হচ্ছে দুইটা সমীকরণ, এই সমীকরণ বসে আবার ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হবে। তাহলে নিয়ম একই, বাট একই অঙ্ক বারবার করা লাগবে। নিয়মটা একই, জাস্ট হচ্ছে একই অঙ্ক বারবার করা লাগবে। এই জন্য আমি আর করলাম না, তোমরা এটা বাসায় করে ফেলবা, ঠিক আছে? এই নিয়মেই অঙ্ক করতে হবে, বারবার একই নিয়মে করতে হবে, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা অংশ নিয়ে, জাতীয় আয়ের অংশটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। এই নিয়মের বাহিরে আর অঙ্ক কোনো আসে না, এই জায়গার থেকে এই নিয়মই আসে। এবং এই 2 বাজারের নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট, 2 বাজারের নিয়মটাই মোস্ট ইম্পর্টেন্ট।
এই জন্য এই জায়গার থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এখান থেকে 10 নাম্বার কমন। এটা গ বিভাগে আসে প্রশ্ন, 10 নাম্বার 100% কমন। আজকের ক্লাসটা যারা করেছো তারা 10 নাম্বার পাবা ইনশাল্লাহ। ওকে, এই নিয়ম থেকে একটা অঙ্ক পাবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই।